হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? কুহেলি ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে একটা জিনিস লক্ষ্য করলাম, জানো তো, আমার ছোট ছেলেটা কিন্তু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। এই কদিন আগে পৃথিবীতে জন্মগ্রহণ করলো, পৃথিবীর আলো দেখলো। দেখতে দেখতে দেখো এখন সে গুটি গুটি পায়ে হাঁটতেও শিখে গেছে। তারপরে তো একটা আয়না লাগানো আছে আমার ঘরের মধ্যেই, তো আয়নার সামনে দাঁড়িয়ে আজকে দেখছি নিজের মনে মনে কথা বলছে, নিজের অঙ্গি ভঙ্গিতে কত কী করছে। দেখো কীরকম হামি খাচ্ছে, তারপরে লুকোচুরি খেলছে। হ্যাঁ, বেশ মজা লাগছে আমারও দেখে। বারবার চলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আবার সে ফিরে ফিরে আসছে ওই জায়গাটা, কারণ এই জায়গাটা তার খুব পছন্দের জায়গা, তার খুব ভালো লেগেছে এই জায়গাটা। তো যাই হোক, এই জিনিসগুলো ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করলাম, কারণ তাদের ছেলেবেলাগুলো আমার এই ব্লগ চ্যানেলে রয়ে যাবে স্মৃতি হিসেবে। তারা যখন বড় হবে তো তারাও দেখতে পারবে যে মায়ের এই চ্যানেলে আমাদের ছোটোবেলাটা রয়ে গেছে। তো আমার বড় ছেলে সেইভাবে ছেলেবেলাটা ক্যামেরাবন্দি করা হয়নি, তো ওরও এখন রইল দু ভাই কীভাবে বড় হচ্ছে। আমার বড় ছেলেও সেটা হয়তো পরে দেখলে খুব খুশি হবে। ওই জন্যই সমস্ত কিছুটা ছোট ছোট ব্লগের আকারে আমার চ্যানেলের মধ্যে স্মৃতি হিসেবে রেখে দিলাম। পরবর্তীকালে আমাদেরও কিন্তু দেখে খুব ভালো লাগবে, তাই না, যে আমার দুই ছেলে কীভাবে গুটি গুটি পায়ে তারা বড় হয়ে গেছে। তারপরেতে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের উদ্দেশ্যে। বড় ছেলেটা এখন পড়তে গেছে, তো সেই জন্য ছোটোটাকে নিয়ে একটু বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই সময়কার পরিবেশটা কিন্তু খুব ভালো লাগে, ঠিক সন্ধে হবার আগের মুহূর্তটা। এই সময়টা একটা বেশ মনোরম পরিবেশ, তাই না? কিন্তু গরম কিন্তু প্রচণ্ড, বৃষ্টি হওয়াতে কিন্তু ঠান্ডা কিন্তু একটুও হয়নি। বাজারে বেশ কিছু কাজ ছিল, তো সেই জন্য বাজার বেরিয়েছিলাম। তো প্রথমে গিয়েই একটা ব্যাগ কিনলাম আমি, কারণ আমার যে ছোটো পাড়া পার্সটা ছিল, পার্সটা নষ্ট হয়ে গেছে। দুটো ছেলেকে নিয়ে বাইরে বেরোতে হয়, তো সেই জন্য ফোনগুলো রাখার জন্য একটা জায়গার প্রয়োজন হয়, সেটা একটুখানি ছোটো পাড়া হলেই ভালো হয়। বড় ব্যাগ অনেক রকম আছে, তো সেই জন্য একটা ছোট্ট মতো পার্স কিনে নিলাম। তারপর যে দোকানটাতে যাচ্ছি সেই দোকানটা তোমাদেরকে দেখাই চলো। এই দোকানটাতে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে তোমার স্ন্যাক্স টাইপের অনেক জিনিস পাওয়া যায়, গাঠিয়া, নানা রকম ভ্যারাইটি, নানা রকমের আচার, নানা রকমের চানাচুর, চিঁড়ে ভাজা, কলাই ভাজার প্রচুর ভ্যারাইটি থাকে। সোনপাপড়ি, মুড়ি, শুকনো খোলায় চিঁড়ে ভাজা, মশলা চিঁড়ে ভাজা, এরা এখানে নিজেরাই বানায়, তারপরে তো প্যাকেটিং করে এগুলোকে সেল করে। লাড্ডুর ভ্যারাইটি থাকে অনেক রকমের, গজা থাকে, প্রচুর পরিমাণে জিনিস থাকে। আমিও কিন্তু অনেক রকম জিনিস এখানে নিয়ে নিলাম, ছেলেদের জন্য নিয়ে নিয়েছি। তাছাড়া আমার বরের এখন জানো তো প্রায় এখন খিদে পাচ্ছে, কারণ এখন তোকে অল্প পরিমাণে খেতে হবে, তো সেই জন্য ওর জন্য কিছু হালকা খাবার এখান থেকে নিয়ে নিলাম। এখানকার জিনিসগুলো খুব টেস্টি হয়। যাক বাবা, তারপরেতে বেরিয়ে পড়েছিলাম, দেখছি রেলগেটটা এখানে খোলাও রয়েছে। এই রেলগেটটা এখানে কিন্তু প্রায় বন্ধ থাকে, প্রচণ্ড জ্যাম হয়, প্রচণ্ড ভিড় হয়। আজকে যা হয় কপাল ভালো ছিল, সেই জন্য খোলা পেলাম। তারপরেতে আকাশের অবস্থাটা দেখো কীরকম মেঘ করেছে। আমার বর বললো তাড়াতাড়ি বাড়ি চলো, বৃষ্টি নামবে। ও বাবা, খানিকক্ষণ গুড়ুম গাড়ুম করে সমস্ত কিছু বন্ধ হয়ে গেল। তারপরেতে চলে এলাম স্টেশনে এসে দেখো ফলের দোকানগুলো দেখলে কি মন ভরে যায় না। চতুর্দিকে শুধু আম আর আম। আমার তো মনে হচ্ছে সমস্ত আমগুলি আমি বাড়ি নিয়ে চলে যেতে পারলে হয়তো বেঁচে যাব। তারপরেতে বেশ কিছু আমও কিনে নিলাম। তারপরে চলে এসেছিলাম একটা ফোনের দোকানে। আমার এই আইফোনটাতে একটা স্ক্রিন প্রোটেক্টরটা চেঞ্জ করব। তো চেঞ্জ করতে এসে দেখলাম যে ভাইগুলো বলছে, দিদি আপনার ফোনের প্রোটেক্টরটা খুবই ভালো আছে, চেঞ্জ করার প্রয়োজন নেই। তার জন্য দেখো ওরা একটুখানি ভালো করে পরিষ্কার করে দিল। আবার নিজের ফোনটা দেখিয়েও বলছে যে আমার এই ফোনটাতে 2.5 বছর প্রোটেক্টরটা আছে, কিছু প্রবলেম হয়নি। তো একদিকে কিন্তু ভালো লাগলো ওদের ভাইগুলোর ব্যবহার দেখে, যে কিন্তু ওরা কিন্তু বিজনেসের জন্য এখানে বসে নেই। ওরা জাস্ট আমার যখন প্রোটেক্টরটা কিছু প্রবলেম হয়নি, তো ওরা কিন্তু সেটা চেঞ্জ করলো না। তারপরতে যাই হোক বাড়িও চলে এলাম, আসার পথে একটু রোল নিয়ে নিয়েছিলাম। চলো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অন্য কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ।